नमस्कार बंधुरा वेलकम बैक टू मोडी फूडी। आज आमी आपनादेर साथे शेयर करब स्ट्रीट स्टाइल चिकेन मोमोर रेसिपि। এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের। তো চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথম চিকেন মোমো বানাবার জন্য আমি আটাটা মেখে নেব। তার জন্য আমি এই বাটির সাহায্যে 2 বাটি ময়দা আর 2 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ড্রাই জিনিসগুলিকে মিক্স করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। এই দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরও 1 টিস্পুন অয়েল দিয়ে আবারও ঠেসে ঠেসে আটাটিকে মেখে নেব। আমার আটাটি মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে আধ ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। যতক্ষণ আমার আটাটা রেস্ট করছে আমি চিকেন মোমোর স্টাফিংটা বানাবো। তার জন্য আমি একটা ইলেকট্রিক চপারে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ আর 20 থেকে 25টা রসুনের কোয়া। আর নিয়েছি একটা আদার টুকরো। এখন ইলেকট্রিক চপারে আমি এগুলিকে ফাইনলি চপ করে নিয়েছি। এই দেখুন এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এখন সেম ইলেকট্রিক চপারে আমি আরও কিছু সবজি চপ করব। তার জন্য আমি প্রথমেই এর মধ্যে অ্যাড করব ক্যাবেজ। এটাকে আমি মোটা মোটা পিস করে কাট করে নিয়েছি। সঙ্গে সঙ্গেই আমি ইলেকট্রিক চপারে অ্যাড করব ধনেপাতা আর গাজর আর হাফ ক্যাপসিকাম। এটাকেও আমি মোটা মোটা কাট করে নিয়েছি। এখন আমি ইলেকট্রিক চপারের ঢাকনাটা বন্ধ করে এটাকেও ফাইনলি গ্রেট করে নেব। এই দেখুন আমার চপ করা হয়ে গেছে। এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি সেম ইলেকট্রিক চপারে দিয়ে দিয়েছি গ্রিন চিলি আর চিকেন, বোনলেস চিকেন। এটাকে আমি ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি। এটাকে আমি কিমা বানিয়ে নিলাম। এই দেখুন এখন আমি এটাকে যে পাত্রে আমি সবজিগুলিকে চপ করে রেখে দিয়েছিলাম সেই পাত্রেই এটাকে আমি অ্যাড করলাম। এখন আমি পুরো জিনিসগুলিকে মিক্স করে নিচ্ছি। এইভাবে চিকেন মোমো বানালে আমি গ্যারেন্টির সাথে বলতে পারি আপনারা স্ট্রিট ইয়া রেস্টুরেন্টে গিয়ে চিকেন মোমো খাওয়া ভুলেই যাবেন। এখন আমি এর মধ্যে যে গার্লিক আর পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম। বন্ধুরা এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করব হাফ টিস্পুনের একটু বেশি চিলি ফ্লেক্স আর হাফ টিস্পুন অ্যাড করব সয়া সস আর 1 টেবিল স্পুন গরম তেল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ টিস্পুন ভিনিগার। এখন আমি এইগুলিকে আবারও ভালো করে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার স্টাফিংটা একবারে হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রাখবো আর যে আমি ময়দাটি মেখে রেখেছিলাম ওটির থেকে আমি একটা বড় সাইজের রুটিকে বেলে নেব। এই দেখুন বন্ধুরা আমার বড় সাইজের একটা রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটা আইসক্রিম কাপ বা কোনো
বাটির সাহায্যে এটাকে কাট করে নেব। এইভাবে করলে সব একই শেপের মোমো তৈরি হয়। এই দেখুন আমার কাট করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে আলাদা করে নেব। আমার মোমো শিট তৈরি হয়ে গেছে। আর বাঁচা অংশটিকেও আমি আবারও সেম প্রসেসে বেলে কাট করে নেব। এখন আমি এই মোমো শিটের মিডিলে স্টাফিংটিকে দিয়ে এটার একটা শেপ দেব। আপনারা শেপ যেমন খুশি দিতে পারেন, আমি এটাকে এইভাবেই শেপ দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি হাতে একটু জল দিয়ে এটাকে আমি সিল করে দেব। এই দেখুন এই দেখুন আমার মোমো শেপ দেয়া হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত মোমোগুলি শেপ দিয়ে দেব। এর আগে আমি মোমোর রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। আমার সমস্ত মোমোকে শেপ দেওয়া হয়ে গেছে। এখন এইগুলিকে আমি স্টিম করব। তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে মোমোগুলিকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন আমি মোমোগুলিকে এইভাবে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কুক করে নেব। এই দেখুন বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে। মোমোর কালারও চেঞ্জ হয়ে গেছে, মোমোটি কুকও হয়ে গেছে। এখন আমি এগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন এই মোমোগুলিকে আমি মোমো চাটনি আর মেয়োনিজের সাথে সার্ভ করব। আর মোমো চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সহজেই আমার স্ট্রিট স্টাইল চিকেন মোমো তৈরি হয়ে গেল। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।